অফিস থেকে বাসায় এসেই বউকে উড়াধুরা পেটাতে পেটাতে বললাম, কিরে ফোন ধরতেছিলি না কেন? তোর যে দুপুর থেকে ফোন দিতেছি। কোন ছেলের সাথে এত কথা বলিস? আমার কথাই বউ বলে উঠল, অন্য কারো সাথে কথা বললে তো ফোন ব্যস্ত দেখাতো। বউয়ের কথায় রাগ উঠে গেল। আরও কয়েকবার ব্যথাঘাত করে বললাম, আমার মুখে মুখে কথা বলছিস? মার খাওয়ার খুব শখ তাই না? প্রতিদিনই তো কারণ ছাড়া মারেন, তবে আজকে না মারলেও পারেন। ওর মাথায় আরও রাগ মাথায় চড়ে গেল। উচ্চস্বরে বললাম, কেন রে? আজকে মারলে কি হবে শুনি? বউ আমার মাথা নিচু করে বলল, আজকে তো আপনার জন্মদিন। তো কি হয়েছে? জন্মদিন বলে কি মারা যাবে না? তা নয়, আপনি আমার স্বামী, আমায় মারতে পারেন, রাগ দেখাতেও পারেন, যা ইচ্ছা তাই করতে পারেন। তবে আজকে আপনার জন্মদিন উপলক্ষে রোজা রেখে সারাদিন রান্না করতেছিলাম, তাই ফোন রিসিভ করতে পারিনি। যদি আপনার মারতে ইচ্ছে করে দয়া করে ইফতারের পর মারেন। বউয়ের কথাটা শুনে চোখ দিয়ে অশ্রু পড়তে শুরু করলো। মেয়েটা সারা দিন না খেয়ে আমার জন্মদিনে আমার জন্য রোজা রাখছে। আমি কিনা তারে ছি ছি ছি। আমায় কত ভালোবাসে মেয়েটা। নিমিষেই বউ জড়িয়ে ধরে কান্না করতে করতে বললাম, আমায় ক্ষমা করে দাও তিশা, আমি না বুঝে তোমার ওপর অনেক অত্যাচার করেছি। বউ মাথা নিচু করে বলল, এসব কি বলছেন? আপনি আমার স্বামী, নিজের ভুল বুঝতে পেরেছেন, এটাই অনেক। জানেন, আমি চাই আপনার বুকে এভাবে মাথা রেখে সারাটা জীবন পার করে দিতে। আরও শক্ত করে জড়িয়ে ধরলাম তিশাকে। রবের কাছে অশ্রু ছেড়ে দিয়ে বললাম, ইয়া রব, আমার বউয়ের হায়াত বাড়িয়ে দিন। আজকের গল্পটি এখানে সমাপ্ত। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন এরকম নতুন নতুন আরও অনেক গল্প পাওয়ার জন্য। ধন্যবাদ।